শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে দেশের পরিস্থিতি। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ এর বাড়িতে ভাঙচুরের পর গাজীপুরে তুমুল উত্তেজনা শুরু হয়। সেই পরিস্থিতিতেই শনিবার রাত থেকে ডেভিল হান্ট নামের বিশেষ অভিযান শুরু করে যৌথ বাহিনী। অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে সারা দেশে মোট ১৭৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের হেভিওয়েট এমপি মন্ত্রীরাও। এখন পর্যন্ত গাজীপুরে ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪১ জন সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত বলে জানা গেছে। সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে রাজধানীর ফার্মগেট থেকে আটক করে ডিবি। এছাড়া গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করা হয় সিরাজগঞ্জের এমপি চয়ন ইসলাম সহ অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মীদের, যাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম সহ পুলিশের ৪ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এই কর্মকর্তারা হলেন নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, কুমিল্লা ও সিলেটের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান এবং বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।